হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা রিসেন্ট হয়ে যাওয়া আরআরবি জেইর যে রেলওয়ের যে জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেন মানে এক্সামস হয়েছিল সেখানে 2024-এ তার সমস্ত বায়োলজি কোশ্চেন্সগুলো, এবং আমরা চেষ্টা করছি আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট রেখে যাবতীয় যে এএলপি, ধরো এএলপি, জেই এবং টেকনিশিয়ানের যাবতীয় যা কোশ্চেন্সগুলোকে নিয়ে ডিসকাস করা। তো আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম এলপির বায়ো কোশ্চেন, এই ভিডিওতে আমরা কমপ্লিট করেছি জেইর বায়ো কোশ্চেন্স। তারপরটা আমরা চেষ্টা করব টেকনিশিয়ানের বায়ো কোশ্চেন্স কমপ্লিট করা। এরপর আমরা কেমিস্ট্রি এবং ফিজিক্স তিনটেরই এই তিনটের এক্সামের কেমিস্ট্রি এবং ফিজিক্সও কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে আজ আমাদের যে ভিডিওটা হতে চলেছে সেটা যতক্ষণে যে জেইর বায়োলজির ভিডিও, এটা এনসিআরটি টেক্সট যেমন আমি পড়িয়েছিলাম সেই টাইপেরই আমি এখানে কোশ্চেন্সগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে তোমাদের আপকামিং এক্সামিনেশনের কীভাবে পড়বে এবং কেমনভাবে এবং কতটা ইম্পর্টেন্ট দিয়ে পড়বে তার জন্য একটা ব্রিফ আইডিয়া তৈরি হয়ে যাবে। যাই হোক, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেথড অফ রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস হোয়ার অনলি সিঙ্গেল প্যারেন্ট ইজ ইনভলভড। যে এমন একটা পদ্ধতি উদ্ভিদের ক্ষেত্রে, এমন একটা পদ্ধতি মানে ব্যাখ্যা করো যেখানে প্রজনন একজনন বা একজননী দ্বারা সম্পন্ন হয়ে থাকে। এটা আরবি জেইতে এসেছিল 16-12-24 ফার্স্ট শিফটে এসেছিল। তো কি হচ্ছে ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে বলা হয় পলিনেশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ফার্টিলাইজেশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো বলা হচ্ছে যেহেতু যে এখানে মেথড রিপ্রোডাকশন ইন দ্য প্ল্যান্ট সিঙ্গেল প্যারেন্ট ইনভলভ, সেখানে বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যদি দুটো প্যারেন্টে থাকতো তখন তাকে হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ন্যাচারাল ইকোসিস্টেম, প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণের মধ্যে কোনটা পড়ছে? এর মধ্যে পড়ছে আরবি যেই 16-12-তে এসেছিল, তার মধ্যে পড়ছে বলা হয় যে ক্রপ ফিল্ড, অ্যাকোয়ারিয়াম, গার্ডেন আর ফরেস্ট। তো বলা হয় যে ইস এ ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে পড়ছে ফরেস্ট, মানে বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে ফরেস্ট। তারপরে চলে আসে সেলফ পলিনেশন ইজ এ পসিবল অনলি ইন, স্বপরাগযোগ সম্ভব হয় কোন ক্ষেত্রে? আর এটা আরআরবি জেইর 16-12 ফার্স্ট শিফটে এসেছিল, যেখানে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স উইথ বোথ স্ট্যামেন্স পিস্টিল ম্যাচুরিং অ্যাট দ্য ডিফারেন্ট টাইম, মানে আলাদা আলাদা সময় এরা ম্যাচিওর হচ্ছে। বলা হয় ইউনিসেক্সুয়াল উইথ দ্য পিস্টিল ম্যাচুরিং ফার্স্ট, যেখানে মানে একজনন পদ্ধতি, যেখানে বলা হয় যে পিস্টিল যেটা সেটা আগে পরিণত হচ্ছে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স উইথ দ্য স্ট্যামেন ম্যাচুরিং ফার্স্ট, যেটা পুংগ্যাম, মানে এখানে পিস্তিল হলো স্ত্রী জননাঙ্গ, আর এটা হলো পুংরেণু, যেটাকে স্ত্রীরেণু আর পুংরেণু। তো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স উইথ দ্য বোথ স্ট্যামেন অ্যান্ড পিস্টিল ম্যাচিং এট দ্য সেম টাইম, যখন এরা একই সাথে সম্পন্ন মানে এদের ম্যাচুরিটি আসবে তখন এদের মধ্যে স্বপরাগ দেখা যাবে। যাই হোক, তারপরে চলে আসছে যে হোয়াট ডিটারমাইন দ্য সেক্স অফ দ্য চাইল্ড ইন হিউম্যানস, কোনটা মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে থাকে? সেটা হলো আরবি যেইটা এটা ফার্স্ট শিফটে এসেছিল 16-12-তে। তো এনভায়রনমেন্টাল কিউস, জেনেটিক বলা হয় কনস্টিটিউশন, টেম্পারেচার অ্যাট হুইচ ফার্টিলাইজ এগ আর প্লেসড অ্যান্ড দ্য ফেট অফ দ্য এমব্রায়ো। তো প্রথমে বলা হয় এটা এর মধ্যে পড়ছে কি বলা হয় জেনেটিক কনস্টিটিউশন, কারণ জিন দ্বারাই তো রকমের যে জেনেটিক কনস্টিটিউশন দ্বারাই সেটা এক্স ক্রোমোজোম না ওয়াই, মানে মানে যদি ছেলে হয় তাহলে সেক্ষেত্রে এক্স ক্রোমোজোম এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, আর পুরুষ এবং যদি এবং মহিলা হয় তাহলে সেক্ষেত্রে এক্স ক্রোমোজোম থাকে। তাহলে জেনেটিক কম্পোনেন্ট দ্বারা বা কনস্টিটিউশন দ্বারা এটাকে ঠিক করা যায়। হোয়াট আর দ্য রিজেনারেশন সেলস ইউজড বাই দ্য হাইড্রা ফর, হাইড্রা কোন পদ্ধতিতে সংযোজন সম্পন্ন করে থাকে? হাইড্রা অ্যাকচুয়ালি দুটো পদ্ধতিতে করে থাকে, একটা হলো যে রিজেনারেশন পদ্ধতি আর একটা হলো বার্ডিং পদ্ধতি। তো এই সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং স্পোর ফর্মেশন আর ফ্র্যাগমেন্টেশন আর এর মধ্যে আলাদা আলাদা। তো সেক্সুয়াল তো এখানে হবে না, স্পোর ফর্মেশনের মাধ্যমে করে না, স্পোর ফর্মের মাধ্যমে রাইজোবাস করে থাকে, আর ফ্র্যাগমেন্টেশন পদ্ধতির মাধ্যমে প্ল্যানেরিয়া করে থাকে। তো অ্যান্সার হবে বার্ডিং পদ্ধতি। তারপরে চলে আসছে ইফ এ চাইল্ড inherits on Y chromosome from the father, what will be the sex of that child? বলতে হবে যে যদি কোনো শিশু তার পিতার দেহ থেকে ওয়াই ক্রোমোজোম পেয়ে থাকে বংশ পরম্পরা, তাহলে তার লিঙ্গ কী হবে? সেক্ষেত্রে পুরুষ, ফিমেল, যেরকম পুরুষই হয়, মেলই হয়ে থাকে, তো মেল হবে অ্যান্সার। তারপরে বলা হচ্ছে থার্মোকল disposals are being widely used in the parties and restaurants by promoting this practice. থার্মোকল নিষ্পত্তি হয়ে থাকে
বিভিন্ন অনুষ্ঠান এবং রেস্টুরেন্টে যা বর্ধিত করা হয় কোনটিকে, যা কোনটিকে বর্ধিত করে? বলতে হবে যে উই আর রিডিউসিং দ্য এক্সপেন্সেস ডিসপোজাল আর চিপ টু ইউজ, না একদমই না। উই আর ইনক্রিজিং দ্য নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, আমরা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের সংখ্যা এর মাধ্যমে বাড়িয়ে দিয়ে থাকি, যার জন্য পরিবেশে পলিউশন কিন্তু হয়ে থাকে। বাদ বাকিগুলো অপশানগুলোর মধ্যে আসছে না, কারণ এখানে উই আর ইনক্রিজিং দ্য হাইজেনিক কনসার্ন একদমই না, মেকিং দ্য ওয়েস্ট বায়োডিগ্রেডেবল না, এগুলো তো বায়োডিগ্রেডেবল কখনোই না। তারপরে বলা হচ্ছে গার্ডেন ইজ অ্যান ইকোসিস্টেম, উদ্যান হলো এক ধরনের বাস্তুতন্ত্র যেখানে কি হয়ে থাকে, দ্য লিভিং অর্গানিজম ইন ইট ইন্টারেক্ট উইথ ইচ আদার অ্যান্ড আর এফেক্টেড বাই দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট, যেখানে বলা হয় লিভিং অর্গানিজম ইন ইট। তো উদ্যান হলো এক ধরনের বাস্তুতন্ত্র যেখানে লিভিং অর্গানিজম জীবন্ত বস্তুগুলো একে অপরের সাথে বায়োটিক কম্পোনেন্ট এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আদান প্রদান হয়ে থাকে বা ইন্টারেক্ট করে থাকে। তো তারপরে বলা হচ্ছে অপশনসগুলোর মধ্যে দ্য লিভিং অর্গানিজম ইন ইট ইন্টারেক্ট উইথ ইচ আদার অ্যান্ড আর নট এফেক্টেড বাই দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট দ্বারা প্রভাবিত হয় না। ইট হ্যাজ বোথ প্ল্যান্টস ট্রিজ অ্যান্ড অ্যানিমেলস লাইক দ্য ইনসেক্ট ফ্রগ বার্ডস অ্যান্ড বায়োটিক কম্পোনেন্ট। ইট হ্যাজ অনলি বায়োটিক কম্পোনেন্ট লাইক দ্য প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স, না এর মধ্যে এক একটাই হবে। বলা হচ্ছে যে দ্য লিভিং অর্গানিজম ইন ইট ইন্টারেক্ট উইথ ইচ আদার অ্যান্ড আর এফেক্টেড বাই দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরি আর নট এ ক্লাস অফ কনজিউমার্স, কোনটা খাদকদের তালিকার মধ্যে পড়ে না? এর মধ্যে কোনটা খাদকদের তালিকার মধ্যে পড়ে না? যে বলা হচ্ছে প্যারাসাইটস, হার্বিভোরস, কার্নিভোরস আর বলা হয় প্রোডিউসার্স। তো খাদকদের তালিকার মধ্যে পড়ে না প্রোডিউসার্স বা উৎপাদকগুলো। তারপরে বলা হচ্ছে হোয়াই ডু নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কজেস এনভায়রনমেন্টাল প্রবলেম। তো অবিয়োজ্য ময়লা যা পরিবেশে ক্ষতিসাধন করে থাকে তাকে মধ্যে কী পড়ে থাকে? যেমন বলা হয় দে আর টক্সিক প্ল্যান্টস অনলি, না শুধুমাত্র টক্সিক প্ল্যান্টস হবে না, দে রিমেন ইন এনভায়রনমেন্ট ফর এ লং টাইম একদম, দে ইনক্রিজ সয়েল ফার্টিলিটি, না সয়েল ফার্টিলিটি বাড়ায় না বরং কমায়, দে ক্যান বি ইজিলি রিসাইকেল, না ক্যান ইজিলি রিসাইকেল করা যায় না। তারপরে বলা হচ্ছে হোয়াই ইজ দ্য ডিপ্লিশন অফ দ্য ওজোন লেয়ার এ কনসার্ন ফর হিউম্যানস। তো ওজোন স্তরে ক্ষয় কী কারণে মানুষের কাছে ক্ষতির কারণ হতে পারে? ইট লিডস টু দ্য ইনক্রিজ দ্য ওয়াটার পলিউশন, এটা মানুষের জল দূষণ বাড়াতে পারে। ইট প্রোটেক্ট দ্য আর্থ হার্মফুল রেডিয়েশন, এটা আমাদের হার্মফুল রেডিয়েশন থেকে প্রোটেক্ট করে থাকে। ইট ইনক্রিজ দ্য সয়েল ফার্টিলিটি, এটা সয়েল ফার্টিলিটি বাড়ায়, একদমই না। দ্য প্রমোট দ্য প্ল্যান্ট গ্রোথ, বলা হয় দ্য বিটটা বলা হচ্ছে যে ইট প্রোটেক্ট আস ফ্রম দ্য হার্মফুল রেডিয়েশন। হোয়াট ইম্প্যাক্ট ডাজ হিউম্যান অ্যাক্টিভিটি হ্যাভ অন দ্য এনভায়রনমেন্ট, মানব সমাজ পরিবেশের কোন সক্রিয়তার প্রভাব ফেলে থাকে? তো বলা অনলি পজিটিভ ইম্প্যাক্ট, নো ইম্প্যাক্ট, দে হেল্প ইন ওয়েস্টেজ ডিসপোজাল অ্যান্ড দে কন্ট্রিবিউট টু এনভায়রনমেন্টাল পলিউশনস। তো বলা হচ্ছে যে দে কন্ট্রিবিউট এনভায়রনমেন্টাল পলিউশন বাড়িয়ে থাকে কারণ মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটি এনভায়রনমেন্টাল পলিউশনই বাড়াচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং দ্য বার্ড ডেভেলপমেন্ট প্রসেস ইন হাইড্রা? তো হাইড্রার কোরকুরুকুমের ক্ষেত্রে কোন তথ্যটা সঠিক? তো এটা সেল ডিভিশন অ্যাট ওয়ান সাইড, ফার্মেশন অফ দ্য স্পোর, স্প্লিটিং অফ সাইটোপ্লাজম আর স্প্লিটিং অফ নিউক্লিয়াস, না এই সেল ডিভিশন একটা ওয়ান সাইড একটা নির্দিষ্ট তলে হয়ে থাকে। হাইড্রাল যে এটা হয়ে থাকে মানে রিগার্ডিং দ্য বার্ড ডেভেলপমেন্টের জন্য একটা নির্দিষ্ট তলে হয়ে থাকে। আর যদি বলতো এটা রিজেনারেশনটা কিন্তু অ্যামিবার ক্ষেত্রে ওই ফিশনটা যে কোনো তলে হয়, নির্দিষ্ট স্থানে সম্পন্ন হয়ে থাকে, সেটা কোনটা? বার্ডটা। তারপরে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য থ্রিড লাইক স্ট্রাকচার ইন রাইজোপাসে থাকা দড়ির মতো আকৃতি কী হয়ে থাকে? বলা স্পোর্টস, হাইফি, স্পোরাঞ্জিয়া আর ব্লবস। বলা হাইফি হচ্ছে কি এতে থাকে, রাইজোপাসে থেকে থাকে, যেটা অ্যাকচুয়ালি দড়ির মতো আকার হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোইং হেল্পস ডেভেলপিং এমব্রায়ো টু এক্সপেল ওয়েস্ট প্রোডাক্ট ইন কেস অফ হিউম্যানস? তো ভ্রূণ বৃদ্ধিতে বর্জ্য পদার্থ নিঃশ্বাসনে কোন অংশটা সাহায্য করে থাকে? প্লাজেন্টা, কার্ফিক্স, অভিটেক না ওভারি? তো এখানে প্লাজেন্টাটাই ভ্রূণের যাবতীয় বর্জ্য পদার্থকে নিষ্কাশনে সাহায্য করে থাকে, প্লাজেন্টা। তারপরে হলো 16 দাগেরটা, হোয়াই মাইট সার্জিক্যাল ফ্যামিলি প্ল্যানিং মেথডস বি রিস্কি ইফ নট ডান কারেক্টলি? যদি পরিবার পরিকল্পনার ক্ষেত্রে প্রজনন অঙ্গে যে অস্ত্রোপচার করা হয়, যেটাকে বলা হয় যে স্ত্রীদের ক্ষেত্রে টিউবেক্টমি, মহিলাদের ক্ষেত্রে বলা হয় টিউবেক্টমি করা হয়, মানে ফ্যালোপিয়ান টিউবকে কেটে জাস্ট জুড়ে দেওয়া হয়, টিউবেক্টমি বলা হয় টিউবেক্টমি। আর স্ত্রীদের এই পুরুষদের ক্ষেত্রে করা হয় ভ্যাসেকটমি।
তো বলা হয় দে ক্যান লিড টু ইনফেকশনস অর কমপ্লিকেশনস। এটা হয়ে গেল। আর এটা অ্যাকচুয়ালি বিভিন্ন রোগ সংক্রমণ হতেও পারে, এটা কমপ্লিকেটেড ব্যাপার। হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট? উদ্ভিদের যৌনজনের সর্বশেষ পরিণতি কী হয়ে থাকে? তারা সিডস দিয়ে থাকে, ফ্লাওয়ার্স থেকে ফ্রুটস, তা থেকে সিডস দিয়ে থাকে, সেই সিডস থেকে আবার নতুন গাছ উৎপন্ন হয়। এটা এই উদ্ভিদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফাইনাল প্রোডাক্ট। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কল্ড মোটাইল জার্ম সেল? তো কোনটা সচল জনকোষ বলা হয়? বলতে হবে যে অবশ্যই মিল গ্যামেটেড স্পামকে বলা হয়। মিল গ্যামেটেড যদি স্পামকে বলা হয় তাহলে এটা অ্যাকচুয়ালি স্পামের স্ট্রাকচার, মিল গ্যামেটেড স্পামকে বলা হয় থাকে। এবং মানে আফটার দ্য ফার্টিলাইজেশন অফ দ্য, এটা অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া, এটা অ্যাকচুয়ালি হেড এবং এটার টেল হয়ে থাকে। আফটার দ্য ফার্টিলাইজেশন অফ দ্য জাইগোট ডিভাইড মাল্টিপল টাইমস টু ফর্ম হুইচ স্ট্রাকচার উইদিন দ্য ওভিউল? তো নিষেকের পর জাইগোটের বহু বিভাজন কোন উপাদান তৈরি করে থাকে? নিষেকের পর জাইগোটের বহু বিভাজন যথাক্রমে যে এমব্রায়ো তৈরি করে থাকে, যেটাকে বলা হয় ভ্রূণ তৈরি করে থাকে, এমব্রায়ো তৈরি করে থাকে। তারপরে বলা হয় যে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য স্টিগমা ইন দ্য প্রসেস অফ দ্য ফার্টিলাইজেশন? পরাগযোগে নিষেকে গর্ভমুণ্ড ভূমিকা কী? তো পরাগযোগে নিষেকে গর্ভমুণ্ড কী করে থাকে? সার্ভিং অ্যাজ দ্য সাইট হোয়ার দ্য পোলেন ল্যান্ড, যেখানে পরাগ রেণুগুলো যেখানে ল্যান্ড করে থাকে তাকে বলা হয় যে স্টিগমা, গর্ভমুণ্ড। তিনটে ভাগে ভাগ করা হয়, স্টিগমা, স্টাইল আর ওভারি। তো ওই যে পিস্তিল মানে স্ত্রী জনঙ্গকে তিনটে ভাগে ভাগ করা হয়, স্টিগমা, তারপরে হচ্ছে স্টাইল, গর্ভমুণ্ড, এটাকে বলা হয় গর্ভদণ্ড, আর ওভারি বলা হয় গর্ভাশয়। তিনটে ভাগে ভাগ করা হয়। তারপরে চলে আসে 21, বলা হয় পোলেন গ্রেইনস আর ট্রান্সফার টু হুইচ পার্ট অফ দ্য পিস্টেল? পরাগরেণু গর্ভকোশের কোন অংশে স্থানান্তরিত হয়? সেটা হলো বলা ওভিউল, স্টিগমা, ওভারি, স্টাইল। তো এটা অ্যাকচুয়ালি স্টিগমাতে। পরাগরেণু গর্ভকোশের কোন অংশে স্থানান্তরিত হয়? সেটা স্টিগমাতে। কখনো যেন স্টাইলে লেখা না লিখে, মানে লিখো না তোমরা, বা অ্যান্সার যেন কি করো না। তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করলাম ওটাকে। এরপরে চলে আসে হাউ ডু হরমোন কন্ট্রাসেপটিভ প্রিভেন্ট দ্য প্রেগনেন্সি? তো গর্ভনিরোধক ট্যাবলেটগুলো কী করে হরমোন, মানে গর্ভনিরোধক ট্যাবলেটে কী হরমোন কাজ করে থাকে যেটা প্রেগনেন্সিকে ব্লক করে? সেটাকে বলা হয় যে বাই ব্লকিং দ্য ফ্যালোপিয়ান টিউবস, একদমই না। বাই ইনক্রিজিং দ্য স্পার্ম প্রোডাকশন, একদমই না। দ্য চেঞ্জ দ্য হরমোনাল ব্যালেন্স টু প্রিভেন্ট দ্য এগ রিলিজ। তো এগ রিলিজের ওই হরমোনাল ব্যালেন্সকে খানিকটা কন্ট্রোল করে এগ রিলিজটাকে কন্ট্রোল করে থাকে। তারপরে বলা হচ্ছে সিডস দ্যাট আর ডিসপোজড বাই অ্যানিম্যাল অফেন। তো বীজ যা প্রাণী দ্বারা বিচ্ছুরিত হয় তাদের বৈশিষ্ট্য কী হয়ে থাকে? দে হ্যাভ হুকস অর এডিবল ফ্লেশ। বলা হয় তাদের হুকস অথবা এডিবল ফ্লেশ থাকে, অথবা উইংস অর প্যারাশুটস থাকে, উইংস অর হুকস থাকে, ক্যান ফ্লোট ইজিলি ওয়াটার। তো তাদের কি থাকে? তাদের হুকস থাকে এবং তাদের এডিবল ফ্লেশ থাকে। ইন দ্য প্রসেস অফ দ্য ভেজিটেবল, বলা হয় যে ভেজিটেটিভ প্রপাগেশন, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ ইউজ টু গ্রাফটিং? তো অঙ্গজন পদ্ধতিতে উদ্ভিদের কোন অংশকে গ্রাফটিংয়ের জন্য কাজে লাগানো হয়? স্টেম, লিফ, সিড, রুট। তো বলা হয় স্টেমকে যথাক্রমে যে কাজে লাগানো হয় কিসে? গ্রাফটিংয়ের জন্য। ইন হুইচ প্রসেস মাল্টিসেলুলার অর্গানিজম ব্রেক ইন্টু স্মলার পিসেস আপন ম্যাচুরেশন? কোন পদ্ধতিতে বহুকোষী জীবদের খণ্ডিত হয়ে ছোটো ছোটো খণ্ডে পরিণত হয়, নতুন জীব তৈরি করে থাকে? বলা হয়েছে যে ফ্র্যাগমেন্টেশন। এই ফ্র্যাগমেন্টেশন পদ্ধতির মাধ্যমে যথাক্রমে যে বহুকোষী জীব, এটা প্ল্যানেরিয়া ক্ষেত্রে হয়ে থাকে, যথাক্রমে ফ্র্যাগমেন্টেশন পদ্ধতির মাধ্যমে যথাক্রমে যে ওই বহুকোষী জীব খণ্ডীভবন পদ্ধতিতে নতুন জীব তৈরি করে থাকে। তো যাই, এখান থেকে কমপ্লিট হলো এটা। তারপরে চলে আসছে, বলা হচ্ছে যে পরের কোশ্চেন, হোয়াট আর দ্য টু বলা হচ্ছে যে হোয়াট আর দ্য টু ভার্সনস অফ এ জিন কন্ট্রোলিং এ ট্রেট কল্ড? বংশগতির কোন দুটো বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি বংশগতির কোন দুটো বৈশিষ্ট্য জীবের জিনকে নিয়ন্ত্রণ করে থাকে? বংশগতির কোন দুটো বৈশিষ্ট্য জীবের জিনকে নিয়ন্ত্রণ করে থাকে? তো এই ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে স্পাইরোগাইরা হয়ে থাকে। ফিশন তো বললাম, ফিশন তো প্রথম বিভাজন, ফ্র্যাগমেন্টেশন, স্পাইরোগাইরা। তো হোয়াট আর দ্য টু ভার্সনস অফ দ্য জিন কন্ট্রোলিং দ্য ট্রেট কল্ড? বংশগতি কোন দুটো বৈশিষ্ট্য জীবের জিনকে নিয়ন্ত্রণ করে? প্রোটিন, ক্রোমোজোম, মিউটেশন না অ্যালিলস মানে জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো জিন। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ওভারি ইন দ্য প্রসেস অফ দ্য ফার্টিলাইজেশন ইন প্ল্যান্টস?
তো নিষেক প্রক্রিয়া ডিম্বাশয়ের ভূমিকা কী? টু প্রডিউস দ্য এক্সেল, টু স্টোর দ্য মেল গ্যামেট, টু প্রডিউস দ্য পোলেন, আর টু প্রোভাইড দ্য নিউট্রিয়েন্ট ইন দ্য পোলেন গ্র্যান্স। তো বলা হয়েছে টু প্রডিউস দ্য এক্সেল। তো এক্সেল প্রডিউসের ক্ষেত্রে সাহায্য করে থাকে কে? বলা হয় যে ফার্টিলাইজেশনে ডিম্বাশয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন? জনন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? ইট রেজাল্ট ইন অ্যান অফস্প্রিং জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্ট, it require complex reproductive organs, it require fertilization, it involve two parent organism. তো বলা হয়েছে যে it result in offspring genetically identical to the parent. তারপরে কোশ্চেন চলে আসছে, হোয়াট আর দ্য নাম্বারস অফ দ্য ক্রোমোজোমস ইন এ হিউম্যান মেল জার্ম সেল? তো মানব জনকোষের ক্রোমোজোমের সংখ্যা কত যদি বলা হয়, তো সেক্ষেত্রে বলা হয় অ্যান্সার দেওয়া হবে যে 23 পেয়ার্স। মানব জনন কোষে বলা হয় 46 পেয়ার্স, 23 পেয়ার্স, 23 ক্রোমোজোম না 46 ক্রোমোজোম। তো জনন কোষে সবসময় কতগুলো থাকে? এন সংখ্যক থাকে। এন সংখ্যক মানে কতগুলো থাকে? বলা হয় 23টা ক্রোমোজোম। আর যদি বলতো দেহ কোষে তখন হতো কিন্তু 2n নাম্বার, তখন বলা হতো 2n, বলা হয় যে 46। 2n মানে বলা 46 or 23rd পেয়ার। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য এইডস ইজ ফলস? কোন এইডস রোগের কেন্দ্রে কোনটা ভুল? বলা হয়েছে যে এইডস ইজ কজড বাই এইচআইভি ভাইরাস, একদম ঠিক আছে। এইডস ক্যান বি ট্রান্সমিটেড থ্রু দ্য মসকিউটো বাইট, না মশা কামড়ের মাধ্যমে একদম হয় না। প্রিভেন্টেড বাই দ্য প্র্যাকটিস ইন সেফ সেক্স, একদম ঠিক আছে। এফেক্টেড বাই দ্য ইমিউন সিস্টেম অফ দ্য বডি, হ্যাঁ একদম। তো এটা ইমিউন সিস্টেমকে অ্যাটাক করে থাকে। দ্য স্পেশাল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন দ্য ফাঙ্গি লাইক দ্য রাইজোপাস হুইচ জার্মিনেট টু ফ্রম নিউ ইন্ডিভিজুয়াল আর কল্ড। রাইজোপাসের মতো ছত্রাকের প্রজনন বিশেষ আকারের প্রজনন অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়, দেখে তাকে কি বলা হয়? স্পোর্টস, অ্যান্থার্স, গ্যামিউলস না পোলেন্স? বলা হয় স্পোর্টস। তারপরে চলে আসছে এই সার্জিক্যাল প্রসিডিউরস ফর কন্ট্রাসেপশন ইন মেলস স্পার্ম ট্রান্সফার গেট প্রিভেন্টেড ইফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ব্লকড? পুরুষদের গর্ভনিরোধক অস্ত্রোপচারের প্রক্রিয়া শুক্রাণু স্থানান্তরে কোন প্রক্রিয়া অবরুদ্ধ হয়ে থাকে? বলা হয় যে ভাস ডিফারেন্স। যে ফ্যালোপিয়ান টিউবস, তো ফ্যালোপিয়ান টিউব তো স্ত্রীদের ক্ষেত্রে। টেস্টিসটা একদমই হবে না। আর ভাস ডিফারেন্স আর ওভারি, তো এখানে ক্ষেত্রে কী হয়ে থাকে? ভ্যাস ডিফারেন্স করা বলে, এই জন্য বলা হয় ভ্যাসেকটমি, জন্য বলা হয় ভ্যাসাকটমি। টমি মানে কাটা, টমি মানে কাটা। তারপরে চলে আসছে মেন্ডেল স্টাডিড ট্রেট সাচ এস ফ্লাওয়ার, কালার্স অ্যান্ড সিড শেপ ইন পি প্ল্যান্টস, দিস ট্রেটস আর কল্ড। মেন্ডেল তার মটর গাছের ফুলের রং এবং বীজের আকারের যে বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেছিলেন তাকে কি বলা হতো? বলা ভিজিবল ক্যারেক্টার্স, প্রোজেন ইউনিটস, ডমিনেন্ট ক্যারেক্টার্স অ্যান্ড জেনেটিক কোড। বলা হয় ভিজিবল ক্যারেক্টার্স। তো মেন্ডেল স্টাডিড ট্রেটস সাচ এস ফ্লাওয়ার কালার অ্যান্ড সিড শেপ। তো মটর গাছে ফুলের রং ও বৈশিষ্ট্যের জন্য পর্যবেক্ষণ করেছিলেন ভিজিবল কালার, মানে ভিজুয়াল ক্যারেক্টার্সগুলোকে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ক্যান বি প্রিভেন্টেড বাই দ্য ইউজিং এ মেকানিক্যাল ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ মেথড? কোন রোগটা থেকে রক্ষা পেতে গর্ভনিরোধক প্রতিরোধক ব্যবহার করা হয়? সেক্ষেত্রে বলা ম্যালেরিয়া, এইডস, টিবি অ্যান্ড টাইফয়েড। বলা হয় এইডস। হোয়াট ডেভেলপস ইন্টু ফ্রুট আফটার ফার্টিলাইজেশন? নিষেকের পর কোন অংশ থেকে ফল পাওয়া যায়? বলা হয় যে স্টিগমা, স্টাইল, অ্যান্থার, ওভারি। বলা হয় যে ওভারি। ওভারির ক্ষেত্রে যতক্ষণ যে বলা হয় যে ফল ওভারি থেকে, মানে গর্ভাশয় থেকে যতক্ষণ ফল পাওয়া যায়। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি রিজনস হোয়াই অল মাল্টিসেলুলার অর্গানিজম ডু নট রিপ্রোডিউস বাই ফ্র্যাগমেন্টেশন? তো নিম্নলিখিত কোন কারণের জন্য বহুকোষী জীবের ক্ষেত্রে বিভাজন সম্পন্ন হয় না? যাকে বলা ওই যে ফ্র্যাগমেন্টেশন বা বিভাজন বা খণ্ডীভবন। মানে এটাকে বিভাজন না বলে আমরা খণ্ডীভবনই বলতে পারি। বিভাজন বলতে গেলে বলা হতো ফিশন, তো এটাকে বলা হতো খণ্ডীভবন, সম্পন্ন হয় না। তো বলা দেয়ার সেলস আর লুজলি অর্গানাইজড, সেলসগুলো আলগাভাবে অর্গানাইজ থাকে, সংগঠিত থাকে। দে হ্যাভ স্পেশালাইজ সেলস অর্গানাইজড ইন্টু টিস্যু অ্যান্ড অর্গানস। এটাই অ্যাকচুয়াল কারণ যার জন্য এদের দিয়ে ফ্র্যাগমেন্টেশন সম্পন্ন হয় না। তো লিজম্যানিয়া রিপ্রোডিউসেস বাই দ্য, লিজম্যানিয়ার প্রজনন সম্পন্ন হয়ে থাকে বাইনারি ফিশন অফ দ্য ডেফিনিট প্লেন, বাইনারি ফিশন ইন টু ইকুয়াল হাফস, বাইনারি ফিশন ইন অনলি ভার্টিক্যাল প্লেন, বাইনারি ফিশন ইন এনি প্লেন। তো বাইনারি ফিশন ইন ডেফিনিট প্লেনের ক্ষেত্রে সম্পন্ন হয়ে থাকে লিজম্যানিয়া। তো তারপরে চলে আসছে, বলা হয় যে হুইচ অফ দ্য ফলোয়িং ব্রায়োফাইলাম প্ল্যান্ট ডেভেলপ ইন্টু নিউ প্ল্যান্ট ভায়া ভেজিটেটিভ প্রপাগেশন? বায়োফাইলাম কোন অংশটা থেকে অঙ্গজন পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে? রুটস, লিভস, ফ্লাওয়ার্স না স্টেমস? ব্রায়োফাইলামগুলো থাকে পাতা থেকে, লিভস।
ব্রায়োফাইলাম মানে হলো পাথরকুচি। পাথরকুচিকে বলা হয় ব্রায়োফাইলাম। পাথরকুচি পাতাগুলো এরকম হয়ে থাকে। এবং এখান থেকেই গাছগুলো এখান থেকে এই পাতাটা পরে এখান থেকে মূল বেরোয়। বলা হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পিসিস। নিম্নলিখিত কোন কারণটার জন্য প্রজাতির বেঁচে থাকার জন্য দায়ী? তো টেম্পারেচার, নিচ, ভ্যারিয়েশন না মিউটেশন? অ্যান্সার হবে কি ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনই একমাত্র যেটা উদ্ভিদের যে কোনো পরিস্থিতি বেঁচে থাকার জন্য সাহায্য করে। কন্ট্রাসেপশন ইজ ওয়ান অফ দ্য মেন গোলস অফ হুইচ অফ দ্য ফলোয়িং হেলথ কেয়ার প্রোগ্রাম। গভর্নমেন্ট পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনটা মুখ্য ভূমিকা পালন করে থাকে? সেক্ষেত্রে বলা হয় যে রিপ্রোডাকশন হেলথ প্রোগ্রাম, মেন্টাল হেলথ প্রোগ্রাম, ইন্দ্রধনুষ ইমিউনাইজেশন প্রোগ্রাম। তো গমনীয় পদ্ধতির স্বাস্থ্যের ক্ষেত্রে বলা হয় রিপ্রোডাকশন হেলথ প্রোগ্রাম পদ্ধতির মাধ্যমে জনস্বাস্থ্য কর্মসূচি মূলক সূচি নেওয়া হয়, জনস্বাস্থ্যমূলক কর্মসূচি নেওয়া হয়। ইস্ট বলা হয় যে ইস্ট রিপ্রোডাকশন বা রিপ্রোডাক্ট থ্রু হুইচ অ্যাসেক্সুয়াল মোড রিপ্রোডাকশন। কোন অজনজন পদ্ধতিতে ইস্ট প্রজনন করে থাকে? বলা হয় যে বার্ডিং, ভেজিটেটিভ প্রোপাগেশন, ফিউশন না ফিশন? বলা হয়েছে যে বার্ডিং পদ্ধতিতে ইস্ট করে থাকে, বার্ডিং পদ্ধতিতে বার্ডিং পদ্ধতির মাধ্যমে এরা প্রজনন সম্পন্ন করে থাকে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ইউজিং ডিভাইসেস লাইক কপার টি ফ্যামিলি প্ল্যানিং? কপার টি জাতীয় ডিভাইসকে পরিবার পরিকল্পনায় কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? যাতে ফার্টিলাইজ এগ ফ্রম দ্য ইমপ্ল্যান্টিং দ্য ইউটেরাস, মানে জরায়ুতে ফার্টিলাইজ নিষিক্ত ডিম্বাণুর যাতে ইমপ্লান্টেশন না হয় তার জন্য। তারপরে বলা হচ্ছে এ টিউব লাইক স্ট্রাকচার গ্রোজ ডাউন ফ্রম দ্য পোলেন গ্রেন টু দ্য স্টাইল অ্যান্ড রিচেস দ্য ওভিউল। দিস পোলেন টিউব ইজ রেসপন্সিবল ফর। নলের আকৃতি উপবৃদ্ধি যা গর্ভাশয়ে পৌঁছানোর পর গর্ভদণ্ড দিয়ে বৃদ্ধি পেয়ে ডিম্বক পর্যন্ত পৌঁছায়, যেটা পরাগরেণুর অংশ। এবং এই পরাগরেণুর নলাকার আকৃতিটা কিসের জন্য দায়ী হয়ে থাকে? ক্যারিং অক্সিজেন টু দ্য ফিমেল জার্ম সেল ইন দ্য ওভারি, ক্যারিং নিউট্রিশন টু দ্য ফিমেল জার্ম সেল ইন দ্য ওভারি, ক্যারিং দ্য মেল জার্ম সেল টু দ্য ফিমেল জার্ম সেল ইন দ্য ওভারি। তো এই অ্যাকচুয়ালি পরাগরাণীর এই অংশটা মেল জার্ম সেল পুংরেণুকে গর্ভাশয়ের স্ত্রী জার্ম সেলের সাথে স্ত্রী জার্ম সেল পর্যন্ত ক্যারি করে নিয়ে যেতে সাহায্য করে থাকে। হুইচ সায়েন্টিস্ট এস্টাবলিশ দ্য লস অফ দ্য ইনহেরিটেন্স? কোন বিজ্ঞানী তিনি বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন? তিনি গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কার করেছিলেন। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য অ্যামং দ্য ফলোইং অর্গানিজম রিপ্রোডিউস দ্য রিজেনারেশন মেথড? পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে জীব সম্পন্ন করে থাকে। রিজেনারেশন মাধ্যমে সম্পন্ন করে থাকে কে? বলা হয় প্ল্যানেরিয়া। আর ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে কে? স্পাইরোগাইরা করে থাকে। হোয়াই ইজ দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাডভান্টেজিয়াস ফর সিঙ্গেল সেল অর্গানিজম? এককোষী জীবদের ক্ষেত্রে অজনজন পদ্ধতিতে প্রজনন হওয়ার কারণ কি? যতক্ষণ এরা কী করে থাকে? এরা অ্যালাউ রিপ্রোডাকশন ইন ফেভারেবল কন্ডিশনস। তো সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এদের প্রজনন সম্পন্ন হয়ে থাকে সেই জন্য। হুইচ সায়েন্টিস্ট এস্টাবলিশ দ্য লস অফ দ্য ইনহেরিটেন্স লস? ওই তো ইনহেরিটেন্স লস যতক্ষণ হচ্ছে গ্রেগর জন মেন্ডেল। হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানিজম রিপ্রোডিউস বাই দ্য রিজেনারেশন মেথড? পুনরুৎপাদন পদ্ধতিতে প্রজনন সম্পন্ন করে থাকে কে? পুনরুৎপাদন পদ্ধতি। রিজেনারেশন পদ্ধতি একটু আগে আমরা করলাম, রিজেনারেশন পদ্ধতির মাধ্যমে করে থাকে প্ল্যানেরিয়া। আর যদি বলতো ফ্র্যাগমেন্টেশন পদ্ধতির মাধ্যমে করে থাকে কে? স্পাইরোগাইরা। হোয়াই ইজ দ্য ভেরিয়েশন ইন দ্য প্ল্যান্টস ইম্পর্টেন্ট ফর দেয়ার সার্ভাইভাল অ্যান্ড এভলিউশন? উদ্ভিদের টিকে থাকা এবং বিবর্তনের ক্ষেত্রে প্রকরণ কেন গুরুত্বপূর্ণ? ইট অ্যালাউ দ্য প্ল্যান্ট টু অ্যাডাপ্ট টু চেঞ্জ দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশনে অ্যাডাপ্ট করতে সাহায্য করে থাকে, সেই জন্য ভ্যারিয়েশনটা দরকার। হুইচ অফ দ্য ফলোয়িং মোডস অফ দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ইউজড বাই দ্য ইউনিসেলুলার অর্গানিজম এক্সক্লুসিভলি? কোন মতো এককোষী জীবের ক্ষেত্রে কোন অজনজন পদ্ধতি বিশেষভাবে সম্পন্ন হয়ে থাকে? বলা হয় বাইনারি ফিশন, রিজেনারেশন, ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড স্পোরুলেশন। বলা হচ্ছে যে বাইনারি ফিশন পদ্ধতি। তো অ্যামিবার দেহ বিভাজন কোন তলে সম্পন্ন হয়? অ্যামিবার দেহ বিভাজন যে কোনো তলে সম্পন্ন হয়ে থাকে, অ্যাট এনি প্লেন। যখন আমরা এই সেল এই প্রজনন পদ্ধতি সম্পর্কে পড়াবো তখন এই ডিটেলস নিয়ে আলোচনা করব। অ্যাকর্ডিং টু দ্য মেন্ডেল হুইচ অফ দ্য ট্রেট ইজ অ্যাপিয়ার্ড ইন দ্য F1 progeny crossing tall pea plants with short pea plants? বলা ম্যান্ডেলের একসঙ্গজন পদ্ধতিতে লম্বা বৈশিষ্ট্যের মটর গাছের সাথে বেটে বৈশিষ্ট্যের মটর গাছের মধ্যে ক্রসিং ওভার ঘটালে কি প্রথম জনতে কি প্রকাশ পায় বৈশিষ্ট্য? সেটা হবে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তারপরে বলা হচ্ছে হোয়াট আর দ্য ইউনিটস অফ ইনহেরিটেন্স হুইচ
মেন্ডেল রেফার অ্যাজ ফ্যাক্টরস। বংশগতির একক হিসাবে মেন্ডেল কোন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? ট্রেটস, ডিএনএ, ক্রোমোজোম না জিন? মেন্ডেল যথাক্রমে যে জিন্সের কথা উল্লেখ করেছিলেন। তো জিনের কথা উল্লেখ করেছিলেন মেন্ডেল, এবং সেটাকে বংশগতির একক হিসেবে উল্লেখ করেছিলেন, ডিএনএ নয় কিন্তু। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য রিজেনারেশন ইন প্ল্যান্টস? কোনটি উদ্ভিদের পুনরুৎপাদন পদ্ধতির সাহায্য করে থাকে? তো বার্ডিং ইন হাইড্রা, বাইনারি ফিশন ইন ব্যাকটেরিয়া, রিপ্রোডাকশন ইন হিউম্যান, গ্রোথ অফ এ নিউ প্ল্যান্ট ফ্রম এ কাটিং। যে পুনরুৎপাদনে সাহায্য করে থাকে। তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্য ফিউশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেট কলিন? তো উদ্ভিদের পুংরেণু এবং স্ত্রীরেণুর মিলন কি বলা হয়? ফার্টিলাইজেশন, জার্মিনেশন, প্রোপাগেশন অ্যান্ড পলিনেশন? বলা হয় যে ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন বা যাকে বলা হয় নিষেক পদ্ধতি, তার মাধ্যমে কী হয়? পুংরেণু এবং স্ত্রীরেণুর মিলন সম্পন্ন হয়। হুইচ প্রসেস এনশিওর হাফ দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ রিপ্রোডাক্টিভ সেলস অ্যাজ কম্পেয়ার টু নন রিপ্রোডাক্টিভ সেলস? কোন পদ্ধতির মাধ্যমে প্রজনন কোষে ক্রোমোজোমের সংখ্যা দেহকোষে ক্রোমোজোমের সংখ্যার অপেক্ষা অর্ধেক হয়ে যায়? বলা অ্যামাইটোসিস, মিওসিস, সাইটোকাইনেসিস না মাইটোসিস? বলা মিওসিস পদ্ধতির মাধ্যমে জনগ্রহের সংখ্যা অর্ধেক হয়ে যায়। দ্য জেনেটিক কনস্টিটিউশন অফ এ চাইল্ড গেটিং অ্যান এক্স বিয়ারিং স্পার্ম ফ্রম দ্য ফাদার উইল বি, দ্য জেনেটিক সংরক্ষণ একজন ছেলের ক্ষেত্রে কি হয় যে তার বাবার থেকে এক্স ক্রোমোজোম পেয়ে থাকে? তো সেক্ষেত্রে এক্স ক্রোমোজোম যখন পায়, তো চাইল্ডের ক্ষেত্রে বলা হয় যে একটা চাইল্ডের ক্ষেত্রে কি হয়ে থাকে, যখন এ বাবার থেকে এক্স ক্রোমোজোম পায়, তখন বলা হয় যে এক্স 44 তৈরি হয়ে থাকে। আর যদি সেটা স্ত্রী ইয়ে হয়, পুরুষ হতে পারে। একজন ছেলের ক্ষেত্রে কি হয় যে বাবার কাছ থেকে পায়, সেটা হয় 44 XY হবে। অ্যান্সারটা যেরকম যে 40 ছেলের ক্ষেত্রে বলে দিয়েছে, মানে XY হবে এখানে অ্যান্সারটা, এটা হবে XY হবে যদি করা হয়। আর এটা যদি বলা হয় যে, তাহলে যদি মেয়ে হতো তাহলে XX হতো, যেহেতু ছেলে বলে দিয়েছে তাহলে XY হবে। তো বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়াল ইনফেকশনস আর কনসিডার টু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ? কোনটা এসটিডি, এর মধ্যে কোনটা ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগের জন্য দায়ী? যেরকম যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে হচ্ছে গনোরিয়া, টাইফয়েড, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, এগুলো আলাদা। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফিমেল? এই গনোরিয়া ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি সেক্সুয়াল ডিজিজ ছড়ায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফিমেল জার্ম সেলস ইন প্ল্যান্টস? কোনটা কোনো উদ্ভিদের সৃজনকোষকে কী বলা? জনকোষ কোনটা? সেল আউটসাইড দ্য ওভিউল, সেলস ইন দ্য সেন্টার অফ দ্য ওভিউল, এক্সেল নাকি সেল অপোজিট টু দ্য এক্সেল অফ অ্যান ওভিউল? তো বলা হয় এক্সেল। এক্সেল হচ্ছে কি বলা হয় যে ডিম্বকোষ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফ্র্যাগমেন্টেশন? নিয়মিত কোনটা বিভাজন পদ্ধতির ক্ষেত্রে সঠিক নয়? ইট রিকোয়ার দ্য organism to multicellular and each fragmentation can grow into complete individual. It involve breaking of the organism into parts and it is the form of sexual reproduction. তো নট ট্রু অ্যাবাউট দ্য ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে এটা বলা হয় এটা কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ে না। তাহলে তারপরে বলা হচ্ছে 61টা, এ গার্ডেনার ওয়ান্টস টু গ্রো পটাটো প্ল্যান্টস, হি হ্যাড পুট এ পটাটো উইথ বার্ডস ইন দ্য সয়েল, হি সাকসিড টু গেট এ নিউ পটাটো প্ল্যান্ট। একজন উদ্যানপালক আলু গাছ চাষ করতে চাইল, মুকুল সমেত আলু গাছ মাটিতে রোপণ করলেন, তিনি নতুন আলু গাছ পেতে সফল হলেন। এক্ষেত্রে কী ব্যাপারটা হলো? এক্ষেত্রে অ্যাকচুয়ালি ভেজিটেটিভ প্রপাগেশন বাই দ্য বার্ডস, কিন্তু গাছের আলুর যে বার্ডস দ্বারা, মুকুল দ্বারা বলতে হবে যে নতুন গাছ উৎপন্ন হলো। What are the unique features of the features do the sex chromosome in the humans have compared to other chromosome? যৌন ক্রোমোজোমে অন্যান্য বৈশিষ্ট্য কী হয়ে থাকে যা মানবদের অন্যান্য ক্রোমোজোমের সাপেক্ষে হয়ে থাকে? তো দে আর অলওয়েজ পারফেক্ট টু পেয়ার, বলা হয়েছে যে মেলস। তো পুরুষদের ক্ষেত্রে যেরকম এর পারফেক্ট পেয়ার হয়ে থাকে। তারপরে বলা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এজেন্ট অফ ডিসপার্সাল অফ সিড? বীজের বিচ্ছন্নের জন্য দায়ী নয় কোনটা? অ্যানিমেল, সানলাইট, ওয়াইন্ড অ্যান্ড ওয়াটার। সানলাইট কখনোই হবে না। আর তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ব্রোকেন ডাউন বাই দ্য বায়োলজিক্যাল প্রসেস? তো যেটা জৈবিক পদ্ধতিতে কোনটা ভেঙে যেতে পারে? তো জৈবিক পদ্ধতিতে কোনটা ভেঙে যেতে পারে? যেরকম মিল্ক প্যাকেটস, অ্যালুমিনিয়াম ফয়েল, ভেজিটেবল পিলস। ভেজিটেবল পিল মানে আনাজের খোসা অ্যাকচুয়ালি, যেটা জৈবিক পদ্ধতিতে মানে বায়োডিগ্রেডেবল যেটাকে বলা হয়। যদি একে বলা হয় বায়োডিগ্রেডেবল বলা যেতে পারে একে, ডিগ্রেডেবল। তারপরে বলা হচ্ছে হুইচ অ্যাট্রিবিউট অফ এ পেপার কাপস মেক্স ইট বেটার দেন এ প্লাস্টিক কাপ অফ আওয়ার এনভায়রনমেন্ট? কাগজের কাপ প্লাস্টিকের কাপের তুলনায় বেশ পরিবেশ বান্ধব কেন? কারণ এটা বায়োডিগ্রেডেবল, তাই।
তারপরে বলা হচ্ছে হোয়াট রোল ডু গ্রিন প্ল্যান্টস অ্যান্ড সার্টেন ব্যাকটেরিয়া প্লে ইন দ্য ইকোসিস্টেম, বা সুতন্ত্রের বিভিন্ন সবুজ উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া, বিভিন্ন কিছু ব্যাকটেরিয়ার ভূমিকা কী, এটা অ্যাকচুয়ালি প্রডিউসার হিসেবে কাজ করে। ওই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে নীলব সায়ানো ব্যাকটেরিয়া এগুলো রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্সেস উইল টেক দ্য লংগেস্ট টাইম টু ডিগ্রেড দ্য ন্যাচারালি ইন দ্য এনভায়রনমেন্ট? ওই পেপার, লিভস, কার্ডবোর্ড বক্স না লেদার? তো লেদার এগুলো বায়োডিগ্রেডেবল ঠিকই, বাট এটা বেশি সময় ধরে বায়োডিগ্রেডেবল হয়ে থাকে। যাই হোক, মোটামুটি তাহলে আমরা কমপ্লিট করলাম, যেখানে 67 কোশ্চেন ছিল, যেগুলো যেইতে এসেছিলো বায়োলজির কোশ্চেন। এরপরে আমরা দেখবো যে ওই বিভিন্ন ফিজিক্স এবং কেমিস্ট্রির এই দুটো, আর তারপর টেকনিশিয়ানের বায়ো এবং তার সমস্ত কোশ্চেন্সগুলো। আর ক্লাস 10-এর সম্ভবত বায়োলজির ভিডিওগুলো, মানে এনসিইআরটি বাংলায় বায়োলজি ক্লাসগুলো আমরা করিনি, সেটা আমরা কমপ্লিট করবো খুব তাড়াতাড়ি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডির এই সমস্ত প্রিপারেশনে জার্নিতে এই ভিডিওগুলো তোমাদেরকে খুব হেল্প করে থাকবে। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।